হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো কয়েকদিন আগেই ছিল দিদির বার্থডে, আর সেই দিনের সেলিব্রেশনটা বাকি ছিল। তো আজকে হচ্ছে সেই সেলিব্রেশন ডে। তার কারণ হচ্ছে সেদিনকে ওর বার্থডে ছিল, সেদিনকে ও ছুটি পায়নি। তো রাত্রিরে একটা ছোট্ট একটা কেক এনে কাটা হয়েছিল, আর সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। আর যাই হোক, তো আজকে সবার ছুটি এবং ওর ছুটি, ও যেখানে কাজ করে সমস্ত দিদি বন্ধু সবাই এসেছিল। তো আজকে যেহেতু সবাই ফ্রি আছে, সেই জন্য আজকে আর কি সেলিব্রেটটা করা হবে। সেই কারণে সবাই মিলে আমরা চলে গেছিলাম দিদির বাড়ি। আমার অনেকটা আগে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিনকে আরেকটা দিদির বার্থডে থাকায় আমি তাড়াতাড়ি করে যেতে পারিনি। তো যাই হোক, আমার কাজ ছিল ওকে একটু রেডি করে দেওয়া আর কি, মানে ওর চুলটা একটু ঠিক করে দেওয়া হেয়ার স্টাইলের জন্য। তো আমি ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, কিন্তু ওই আর কি একসাথে দুটো বার্থডে পড়ে গেলে যা হয়, তো সেই জন্য মানে তাড়াতাড়ি করেও গিয়ে উঠতে পারিনি। যাই হোক, গিয়ে যতটুকু পেরেছি মোটামুটি আমি চুলটা বেঁধে দিয়েছি ওর, যাতে ও গিয়ে অ্যাটলাস্ট কেকটা কাটতে পারে। তার কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 8:30 বেজে গেছিলো, আর সবাই চলে এসেছিলো। আর ওর বন্ধুরা যেহেতু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটা ছিল, তাড়াহুড়ো ছিল, সেই জন্য ও তাড়াহুড়ো করছিল, আর আমাকে বারবার ফোন করছিল যে তুই কখন আসবি। Let me be your blue, the one you talk to, the one you keep on calling your baby. Let me be your one, the one you can trust, the one you won't take home to your mama. ছোট থেকে প্রত্যেক বছর ওর দিনটা বার্থডে সেলিব্রেশন হয়, আর আমরা খুব মজা করে সন্ধ্যেটাই বলো বা দুপুরটাই বলো খুব মজা করে কাটাই। আমার অ্যাকচুয়ালি দুপুর থেকে যাওয়ার কথা ছিল, আর এই সমস্ত ডেকোরেশন করেছে দিদি আর বোন মিলে, মানে যার বার্থডে সে নিজেই ডেকোরেশন করেছে, কিছু করার ছিল না তখন। যাই হোক, বোনের সকাল থেকে টাইম হয়েছিল, তার কারণ ও সন্ধ্যেবেলা আসতে পারতো না, মানে দিদি যখন কেক কাটা হয় আর কি তখন ও ছিল না, তার কারণ ও পড়তে গিয়েছিল। তো সেই জন্য আর আমি ছিলাম না দুপুর থেকে, আমি গিয়েছিলাম একদম সন্ধ্যেবেলা। আমি এত তাড়াহুড়ো করে গেছি এবং রেডি হয়েছি, আবার তাড়াহুড়ো করে এসছি যে আমার প্রথম থেকে ইন্ট্রো নেওয়া তো একদমই হয়নি, প্রথম থেকে ভিডিও করাও হয়নি। যে দিদিটার বার্থডে ছিলাম সেখানেও আমার কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি একদম মাঝখান থেকে আর কি শুরু করছি। আর ওই যখন আমার মা আসছে, এতটাই লেট, মানে কেকটা কাটা হয়ে যাওয়ার পর আমার মা এন্ট্রি নিয়েছে। যাই হোক, মোটামুটি কেক কাটা তো হয়ে গেছে, এবার সবাইকে ভাগ করে দেওয়ার পালা। যাই হোক, প্রথমে ওর বন্ধু টন্ধু সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার একজন একজন করে মানে কেক খাওয়াবে, তারপর ফটো তোলা হবে। আর আমি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি যে সবাই কে কে ছিল আর কি, সমস্তটা। তোমাদের তো বলাই হয়নি, এই বার্থডেটা কিন্তু ওর বিয়ের আগে লাস্ট বার্থডে, মানে সোশ্যাল ম্যারেজের লাস্ট বার্থডে আর কি। ওর বিয়ে খুব তাড়াতাড়ি, সেইটার ভিডিও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এটা ছিল ওর বিয়ের আগে লাস্ট বার্থডে, তো এটা একটু স্পেশাল হতেই হতো। আর এরা ছিল হচ্ছে আমার দিদি যেখানে কাজ করে সেখানকার সব দিদি বোন বন্ধু আর কি, সবাই এসছিল। আর এদের কয়েকজনের মধ্যে তোমরা হয়তো চিনতে পারছো, তার কারণ হচ্ছে কিছু কিছু ভিডিওতে, মানে আমার কয়েকটা ভিডিওতে তোমরা এদেরকে দেখেছো। হ্যাঁ, এদের সাথে আমি পিকনিকে ছিলাম, বর্তির বিলে ঘুরতে গিয়েছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো দেখে চিনতেই পারবে।
আমি তো সেদিনকে খুব ভালোভাবে রেডি পর্যন্ত হতে পারিনি, যাই হোক করে একটা রেডি হয়ে নিয়েছি, কারণ বিকেলে গেছিলাম জিমে, তারপর জিম থেকে এসে একটা বার্থডে, তারপর এসে আবার দিদির বার্থডে, মানে পুরো একটা কি বলবো হেট্রিক টাইম ছিল এই টাইমটা, যে এত তাড়াতাড়ি সব কিছু করতে হবে। তো যাই হোক কেক কাটা হয়ে গেছে, সবাইকে খাওয়ানো এবং ছবি তোলাও পরপর হয়ে গেছে। এরপর কেকগুলোকে কাকিমা নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিয়েছিল। কেক কাটা শুরু থেকে আর কেক কাটা পর্যন্ত এত মজা, এত হইচই হুল্লোপাটি হয়েছে না, যে তোমাদের আমি কি বলবো, সবটা তো আর ক্যাপচার করা হয়নি, দেখতেই পাচ্ছ। মানে এদের মানে কি বলবো, এইগুলো আর শেষই হচ্ছে না, মজা হাসি ইয়ার্কি, প্রচুর মজা করে আর খুব ভালো সবাই। যাই হোক, যে কারণে এত সুন্দর করে সাজানো, যার বার্থডে আর কি, তার কয়েকটা তো সিঙ্গেল ছবি এবং খুব সুন্দর সুন্দর ছবিতে তুলে দিতেই হবে। আর আমার দিদি মানে কি বলবো তোমাদের, একটা ছবি যতক্ষণ না পারফেক্ট হবে ও ততক্ষণ তুলিয়েই যাবে ছবি। যাই হোক, তারপর তো পুরো জায়গাটা ছোট ছোট যে লাইটগুলো হয় ওই লাইটগুলো দেওয়া হয়েছিল, তো সেই জন্য পুরো অন্ধকার করেই জায়গাটাতে সুন্দর সুন্দর কয়েকটা ছবি আমি ওকে তুলে দিয়েছি, ওর বন্ধুরাও তুলে দিয়েছে, তাও ওর যেন মন পছন্দ হচ্ছেই না যে আরো ফটো চাই। যাই হোক, কিছুক্ষণ পর বোনও চলে এসেছে, তারপর আমরা ঘরে চলে এসেছিলাম। আর ঘরে একদম কি বলবো, দেখতেই পাচ্ছ সব গার্লস পার্টি রয়েছিলাম, আর গান বাজিয়ে যা নাচ হয়েছে সেটা তোমাদের কি আর বলবো। না, দিদির বাড়ি গিয়ে এবারে কিন্তু কোনো সানডে সাসপেন্স বা অন্য কিছু শোনা হয়নি, এবারে নাচ গান হয়েছে, সব বন্ধুরা মিলে যেহেতু সবাই ছিল, দেখতেই পাচ্ছ ফোনে আর কি লাইট অন করে আমরা এইভাবে নাচা গানা করেছিলাম। মানে প্রত্যেকজন আমরা নেচেছি আর কি, খাটের ওপরে উঠেও তো এরকম নাচ হচ্ছিল, তারপর তো মেঝেতে আর নিজেকে কেউ কন্ট্রোল করতে পারলো না, সবাই নিচে নেমে ডান্স করেছে। তারপর খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে গেছিলাম। আর খাওয়া দাওয়ায় ছিল বিরিয়ানি, চিকেন চাপ, তো খুব ভালো খেতে ছিল, খুব সুন্দর রান্নাটাও হয়েছিল, সব বড়মা নিজের হাতে করেছিল। যাই হোক, নাচ গান আড্ডা মজা করে আমরা খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে গেছিলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর প্রচুর 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 শেয়ার করো। যদি তোমাদের ভালো লাগে তো একটা প্লিজ লাইক করে দিয়ে যেও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না যে তোমাদের ব্লগটা কিরকম লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই।